নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিও যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা করে লাইক, শেয়ার, কমেন্ট করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো আজকে কি নতুন রেসিপি তোমাদেরকে দেখাই। তো আজকে বন্ধুরা নিরামিষ হবে, ঠিক আছে? আজকে রেসিপিটা নিরামিষ হবে। তো নিরামিষ কি হবে তোমাদের দেখায়। তো দেখো এখানে সব রকমের সবজি আছে। শীতকালে সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ আমি তরকারি বানাবো। নিরামিষ, আদা, জিরে এইসব দিয়ে। তো তোমরা রুটিতেও খেতে পারবে, গরম ভাতেও খেতে পারবে বা মুড়িতেও খেতে পারবে। তো চলো আমি সবজিগুলো কাটাকুটি করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। তরকারি হবে তো তার জন্য আমি দেখো ছোট ছোট করে ফুলকপিগুলো কেটে নিচ্ছি। আর এই পাঁচ মেশে সবজি কিন্তু দিয়ে তরকারি করলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে। সে রুটিতে হোক, গরম ভাতেই হোক বা খিচুড়িতে হোক। আর নিরামিষ তো ভালোভাবেই খাওয়া যাবে। তো চলো আমি কাটি। তো দেখো বন্ধুরা, প্রত্যেকটা তো সবজি কাটাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। লাস্টে এই ক্যাপসিকাম লঙ্কাটাও দেখো এর সঙ্গে দিয়ে দিচ্ছি, কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগবে। শীতকালে এগুলো খিচুড়ির সঙ্গে বেশ ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এখানে আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে। যে সবজি সব কাটা হয়ে গেছে। আর এখানে দেখো একটা বড় টমেটো নিয়ে নিয়েছি, সেটাও কাটা হয়ে গেছে। আর এখানে দেখো আদা থেতো করে নিয়েছি। তো চলো আমি এবার উনুনটা ধরাবো। দেখো বন্ধুরা, এখানে আমি উনুনটা ধরে দিয়েছি, এবার কড়া বসিয়ে দেবো। তো দেখো বন্ধু, কড়া গরম হয়ে গেছে, এবার আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধু, তেল গরম হয়ে গেছে, এখানে আমি ফোড়ন দিচ্ছি। দেখো, পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো দেখো বন্ধুরা, এখানে আমার শুকনো লঙ্কা তেজপাতা ভাজা হয়ে গেছে লাল করে। এবার দেখো এখানে যে যত সবজি আছে আমি সব দিয়ে দেবো। পরিমাণ মতন আবার নুন দিয়ে দেবো। দেখো পরিমাণ মতন আমি নুন দিয়েছি, সবজিও সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তো চলো আমি এবার ভালো করে সবজিগুলোকে সব ভাজবো। দেখো বন্ধুরা, এখানে সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি দেখো আদা থেতো করে রেখেছিল আর একটা বড় টমেটো কেটে রেখেছিলাম। তো বন্ধুরা, আদাটা দিয়েছি, আদাটা দিয়ে কিন্তু বেশি ভাজো না, তিতো হয়ে যাবে। তো এখানে আবার দেখো আমি লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন। তোমরা বেশি ঝাল খেলে বেশি ঝাল দেবে। এখানে কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো পরিমাণ মতন, আর ধনে গুঁড়ো পরিমাণ মতন, কেন নিরামিষ তো সেই জন্য। এবার এখানে আমি অল্প একটু জল দেবো। এ ভালো করে সবজির সঙ্গে মশলাগুলো কষিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, মশলাগুলো আমার এখানে সব ভালো করে কষা হয়ে গেছে সবজির সঙ্গে। আমি এবার এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এখানে এবার আমি
চাপা দিয়ে দেবো। আর এখানে দেখতে হবে বন্ধুরা যে সবজিগুলো না যেন বেশি ঘেঁটে না যেন যায়, একটু যেন গোটা গোটা থাকে। তো চলো আমি এবার চাপা দিয়ে দিই। তো দেখো বন্ধুরা আমি এবার চাপাটা খুলছি। তো দেখো কত সুন্দর হয়েছে দেখো। আর হ্যাঁ বন্ধুরা এখানে যে নুনটা দিয়েছিলাম ওই নুনতেই হয়ে গেছে, এখানে আর নুন দিতে লাগে না। তো তোমরা চাইলে লাস্টে একটু ঘি দিয়ে দিতে পারো, নিরামিষ তো ঘি দিলে দেখবে তরকারিটা খুব সুন্দর লাগবে। তো দেখো বন্ধুরা এখানে আমি অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। অল্প দেবো কেন, আমাদের বাড়িতে বেশি তরকারিতে ঘি ফি দিলে না খেতে চায় না। তো অল্প করে একটু ঘি দিলাম। আর দেখো এখানে একটু চিনি না দিলেই নয়, একটু অল্প একটু চিনি দেবো। চিনি দিলে কি হতো তরকারিটা আরো খেতে একটু ভালো লাগবে। তো এখানে আমার তরকারিটা হয়ে গেছে। তো দেখো আমার সবজিগুলো কিন্তু সব গোটা গোটাই আছে, ভাঙেনি। তো চলো আমি এবার নামিয়ে নেবো। দেখো বন্ধুরা এবার আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা নিরামিষ তরকারিটা আজকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর এই রেসিপিটা কিন্তু তোমরা অনেক অনেক শেয়ার করো। আর কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। আর এই এই তরকারিটা কিন্তু তোমরা নিরামিষ খিচুড়ি, গরম ভাতে, রুটিতে, মুড়িতে অবশ্যই তোমরা খেতে পারবে। তো চলো আজকের মতন টাটা, আবার পরে দেখা হচ্ছে।